একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। বক্তারও একটু জোশ বাড়ুক নাকি, আর আপনাদের একটু হুশ বাড়ুক শোনার জন্য। হ্যাঁ, একবার হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। এবার নবীকে মহব্বত করেন না আপনারা? এখানে ওহাবি টোহাবি আছে নাকি গো ভাই? হ্যাঁ, ভয় লাগছে নাকি? এটা হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ। এবার বুঝতে পারলাম যে খাঁটি সুন্নি হানাফি মুসলমান আছে এখানে। বুঝতে পারছেন? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন তো মরে যাব, কবরে চলে যাব। ঠিক কিনা? কবরে যেতে হবে না? সবাইকে যেতে হবে, কারো মাপ নাই। যদি মরার কোনো মেডিসিন থাকতো রে ভাই, ওর জান জীবন দেয়া 1 কোটি টাকা হলে ওই ওষুধটা কিনতো, ওই মেডিসিনটা কিনতো। কিন্তু কোনো পথ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হর নফস কো মौत को मजा चखना है। প্রত্যেকটা মানুষকে মৌতের স্বাদ চাকতেই হবে বাপ, কোন রাস্তা নাই। এই জন্য সকলকে মরতে হয়। তাই কই বলছে একদিন তো মরে যাব, কবরে চলে যাব। একদিন তো মরে যাব, কবরে চলে যাব। সঙ্গে তোমার কেউই যাবে না, সঙ্গে তোমার কেউই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা। জোরে হবে না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভয় লাগছে না ভাই? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে তোমার কেউই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না। একবার যদি কেউ দরুদ পড়ে তার আমলনামাতে 10টা নেকি লেখা হয়, আর দরুদ যদি পড়ে আরেকটা 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা রহমত তার উপরে নাযিল হয়। একবার দরুদ পড়াতে 3টা লাভ হয়। এখন তো ভাই মিলাদ মাহফিল সব ওহাবিরা তুলিয়ে দিচ্ছে। এই জন্য বাড়ির বরকত কমে গেছে। যেই বাড়িতে মিলাদ হয় ওই বাড়িতে রহমত বর্ষিত হয়। জোরে বসে যেই বাড়িতে মিলাদ কিয়াম হয়, নবীর নাম গুণ, আল্লাহর নাম গুণগান গুণচর্চা হয়, সেই বাড়িতে আল্লাহর রহমত নজুল হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে কোরআন শরীফ পড়তেছে, দেখতেছে মেঘের আঁধার হয়ে গেছে, আঁধার ছেয়ে আসছে। কোরআন শরীফটা বন্ধ করে দিলেন, বাইরে বের হলেন। বাইরে বের হওয়ার পরে দেখছে আবার অন্ধকার কেটে গেল। নবীর দরবারে গেলেন, হুজুর এই ব্যাপার। বলতেছে আনাস শোনো, আজকে তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, নবীর সাথে দরুদ পাঠ করতেছিলেন, তখন আসমানের ফেরেশতারা তোমার বাড়িতে ছেয়ে আসছিল। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য মিলাদ করলে বাড়িতে রহমত হয়। আর এখন বলছে শিরিক 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 শিরিক। এই চিরিক চিরিক করাতে তো দুনিয়াটা শেষ হয়ে গেল। এই চিরিক চিরিক করা ছুটাতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেন টিকে থাকে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। মুসলমান তাই কই বলতেছে, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না। মিলাদেতে ওগো মিলাদেতে ওয়া শান্তি থাকে না, মিলাদেতে ওয়া শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর একটা ছন্দ কই বলতেছেন কি? বলতেছেন যে আমরা যখন মরে যাব, যখন কিয়ামত ঘটবে, কিয়ামতে নবী ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। নবী হচ্ছে সব, নবী হচ্ছে ঈমানের মূল। তাই কই বলছে
যে এত দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, এতই দরুদ পড়ি তৃপ্তি যে মিটে না, তাই দয়াল নবীর কদম ছাড়ব না। জোরে বল সুবহানাল্লাহ। দয়াল নবীর কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বেরাদুল ইসলাম, যাই হোক অনেকক্ষণ বললাম, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।